এখানে এমন 4টি বাক্য রয়েছে, এই 4টি নিয়ম যাদের জানা থাকবে আজকের পর থেকে তারা খুব সহজে ইংলিশটা তৈরি করতে পারবে, ইংলিশটা বানাতে পারবে, ইংলিশটা গঠন করে নিজে নিজেই বলতে পারবে। তার জন্য অবশ্যই আপনাকে এই 4টি বাক্যের ব্যবহার জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ 4টি বাক্য, খুবই সাহায্য করবে। ওকে, এখানে শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, আজকের পর থেকে যখন এরকম কথা বলবো বাংলায়, সেটা খুব সহজে কিন্তু ইংলিশে বলতে পারবো যে বলার মতো কিছুই বাকি নেই, করার মতো কিছুই বাকি নেই, খাওয়ার মতো কিছুই বাকি নেই। সবাই ইংলিশে বলতে পারবো যখন এরকম বাংলা কথা বলবো। সেই ক্ষেত্রে শুরুতে হবে দেয়ার ইজ নাথিং লেফট টু, দেয়ার ইজ নাথিং লেফট টু। টু এর পরে এখানে রয়েছে কি ডু। এখানে ডু এর জায়গায় এরকম সে, টেক, সি, রাইট যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে, মূল রূপটা রয়েছে, যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে তাদেরকে যদি বলতে পারি তাহলেই কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে। শুধু ডু বাদ দিব, তার জায়গায় এরকম নতুন নতুন বাক্য বসিয়ে দিব, তাহলে কিন্তু হবে সে, বলা, বলার মতো আর কিছুই কি বাকি নেই। দেয়ার ইজ নাথিং লেফট টু সে, বলার মতো কি আর কিছুই বাকি নেই। টেক মানে কি নেওয়া বা লওয়া, দেয়ার ইজ নাথিং লেফট টু টেক, নেওয়ার মতো আর কিছুই বাকি নেই। সি মানে কি দেখা, দেয়ার ইজ নাথিং লেফট টু সি, দেখার মতো আর কিছুই বাকি নেই। রাইট মানে কি লেখা, দেয়ার ইজ নাথিং লেফট টু রাইট, লেখার মতো আর কিছুই বাকি নেই। সবাই সবাই আজকের পর থেকে এরকম কথাগুলি ইংলিশে বলতে পারবো। শুরুতে হবে কি দেয়ার ইজ নাথিং লেফট টু, তারপর ডু এর জায়গায় শুধু এদেরকে বসিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, পরের বাক্যটি, যখন এরকম কথা বলবো যে, যখনই এই ধরনের বাংলা কথা বলবো যে এটা করা ঠিক না, এটা করা ভালো না, এটা করা কি উচিত না, সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করব, তাহলে কিন্তু বলতে পারবো ইট ইজ ব্যাড টু, ইট ইজ ব্যাড টু। এখানে রয়েছে কি ইট, ইট মানে কি খাওয়া। এখানে ইট এর জায়গায় এরকম ভার্বগুলি শুধু বসিয়ে দিব, তাহলেই হবে। যদি বলি এটা খাওয়া ঠিক না, ভালো না, ইট ইজ ব্যাড টু ইট, ইট ইজ ব্যাড টু ইট, এটা খাওয়া ভালো না। ইট ইজ ব্যাড টু সে, এটা বলা ঠিক না। ইট ইজ ব্যাড টু টেক, এটা নেওয়া কি ঠিক না। ইট ইজ ব্যাড টু সি, এটা দেখা ভালো না। ইট ইজ ব্যাড টু রাইট, এটা লেখা কি ঠিক না বা উচিত না। সবাই কিন্তু পারবো। শুধু ইট, এখানে এরকম ভার্বের যে মূল রূপটা রয়েছে, প্রেজেন্ট রূপগুলি রয়েছে, সেটা বসিয়ে দিব, আর সব ঠিক থাকবে। ইট ইজ ব্যাড টু, তারপরে এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দিব শুধু এখানে ইট এর পরিবর্তে। ক্লিয়ার? আর যখন বলবো কোনো কিছু করার বাকি নেই, দেখার বাকি নেই, খাওয়ার বাকি নেই, দেয়ার ইজ নাথিং লেফট টু, তারপর শুধু এরকম ভার্বগুলি বসিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুবই সহজ। ওকে, নেক্সট, পরের বাক্যটি, যখন এরকম কথা বলবো, এরকম বাংলা কথা যখন আজকের পর থেকে বলবো যে করার সময় হয়েছে, অথবা করার এখনই কি সঠিক সময়, যাওয়ার সময় হয়েছে, যাওয়ার এখনই উপযুক্ত সময়, লেখার সময় হয়েছে, লেখার এখনই কি উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু, তারপর এখানে রয়েছে কি প্লে মানে কি খেলা করা। ইট ইজ টাইম টু প্লে, খেলার কি সময় হয়েছে, মানে এখনই খেলার সঠিক সময় বা উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু প্লে, খেলার এখনই কি সঠিক সময়। ইট ইজ টাইম টু ডু, করার কি এখনই সঠিক সময় বা উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু সে, বলার এখনই সঠিক সময়। ইট ইজ টাইম টু টেক, নেওয়ার কি এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম টু সি, দেখার সময় হয়েছে বা দেখার এখনই কি সঠিক সময়। ইট ইজ টাইম টু রাইট, লেখার এখনই কি সঠিক সময়, উপযুক্ত সময়। ক্লিয়ার? শুধু প্লে এর পরিবর্তে এরকম ভার্বের যে প্রেজেন্ট রূপগুলি রয়েছে তাদেরকে বলবো, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য হয়ে যাবে আর সব ঠিক থাকবে। ইট ইজ টাইম টু, ওকে, ইট ইজ ব্যাড টু, দেয়ার ইজ নাথিং লেফট টু। ক্লিয়ার? তারপর শুধু ভার্বে টু এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বসিয়ে দেবো, তাহলেই হবে। ওকে, নেক্সট, যখন এরকম কথা বলবো
কাউকে কোনো একটি কাজ করতে দিব না, তোমাকে আমি যেতে দেব না, তোমাকে আমি খেলতে দেব না, তোমাকে আমি দেখতে দেব না, তোমাকে আমি বলতে দেব না, তোমাকে আমি করতে দেব না। সেই ক্ষেত্রে এই বাক্যটি ফলো করব, তাহলে কিন্তু বলতে পারবো আই ওয়ন্ট লেট ইউ, আই ওয়ন্ট লেট ইউ। এখানে রয়েছে কি গো, গো মানে কি যাওয়া। এখানে গো এর পরিবর্তে এরকম ভার্বের শুধু প্রেজেন্ট রূপগুলি বসিয়ে দিব, তাহলেই হবে। যাকে আমি কাজটা করতে দেব না, যাকে কাজটা করতে দেব না, এখানে তার অবজেক্ট ইউজ করব, ওকে। আর যে কাজটা করতে দিবে না, যে দিবে না, এখানে তার সাবজেক্ট ইউজ করব, তাহলেই হবে। তারপরে হবে কি ওন্ট লেট, ওকে। আই ওন্ট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না। আই ওন্ট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না। আই ওন্ট লেট কামাল গো, আমি কামালকে যেতে দেব না। আই ওন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দেব না। খুব সহজেই কিন্তু বলতে পারবো, ওকে। যদি বলি আমি তোমাকে করতে দেব না, আই ওন্ট লেট ইউ ডু, আমি তোমাকে করতে দেব না। আমি তোমাকে বলতে দেব না, আই ওন্ট লেট ইউ সে, আমি তোমাকে বলতে দেব না। আই ওন্ট লেট ইউ টেক, আমি তোমাকে নিতে দিব না। আই ওন্ট লেট ইউ সি, আমি তোমাকে দেখতে দিব না। আই ওন্ট লেট ইউ রাইট, আমি তোমাকে লিখতে দিব না। এখানে গো, প্লে, ইট, ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দিতে পারবো, তত নতুন নতুন বাক্য হয়ে যাবে, তত ইংলিশটা কিন্তু হয়ে যাবে। এভাবে যদি শিখতে পারি, এই সেন্টেন্সগুলি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে